হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক স্টেপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিসপ্লেতে এই ভিডিওর টপিকসটা আপনারা দেখতে পাচ্ছেন, হাউ টু ডেলিভার এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। বেসিক্যালি আমাদের বিভিন্ন সময়েই বিভিন্ন জায়গাতে প্রেজেন্টেশন দিতে হয়। যেমন আমরা যারা স্টুডেন্ট আছি, তারা আমাদের অনেক সময় ক্লাসে প্রেজেন্টেশন দিতে হয়, অথবা আমরা যারা জব করি, তাদেরকেও অফিসে ম্যানেজমেন্টের সামনে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয়। বাট আমাদের অনেক সময়ই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বেশ কিছু সফট স্কিল জানা থাকে না, যার কারণে প্রেজেন্টেশনটা আমরা আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে পারি না। সো এই ভিডিওটা আসলেই খুব ইন্টারেস্টিং, যে আমরা ডিটেলস দেখব একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে কিভাবে খুব অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনে রূপ দেওয়া যায়। তাহলে চলেন শুরু করা যাক। আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ওপেন করে রাখছি, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সফট স্কিল, যেটা একটা প্রেজেন্টেশনকে ইন্টারেস্টিং এবং অ্যাট্রাকটিভ করে তোলে। আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিজেদের মতো তৈরি করতে পারি, যেটা বিভিন্ন থিম ইউজ করে হোক, অথবা আমাদের এখানে ফন্ট কালার বা বিভিন্ন টাইপের আমাদের টেস্ট অনুসারে আমরা তৈরি করতে পারি। আমাদের যখন প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে হয় আমাদের অফিসে অথবা আমাদের ক্লাসে, তখন ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে প্রজেক্টর লাগানো থাকে, অথবা একটা সেকেন্ড ডিসপ্লে লাগানো থাকে, যেখানে আমরা সাধারণত প্রেজেন্ট করি, কিন্তু আমাদের অপারেট করতে হয় আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে। এরকম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করার পরে দেখেন এখানে আমাদের সবগুলো স্লাইড বাম পাশ থেকে শো করছে, এবং ফার্স্ট যে স্লাইডটা সেটা হচ্ছে মেইন ডিসপ্লেতে শো করছে। এখন এখানে ডান পাশে ঠিক নিচের দিকে দেখেন বেশ কিছু অপশন আছে, যেটা হচ্ছে নর্মাল ভিউ। এটা হচ্ছে যেটা ওপেন করা আছে, এটা হচ্ছে নর্মাল ভিউ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্লাইড শর্টার। এটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো স্লাইড এখানে শো করতেছে। আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পারবেন আপনার টোটাল কতগুলো স্লাইড কি অবস্থাতে আছে। সো এর পরবর্তীতে যে অপশনটা আছে এটা হচ্ছে রিডিং ভিউ। দেখেন এটা হচ্ছে মেইন ফার্স্ট যে স্লাইডটা ওপেন ছিল সেটার হচ্ছে রিডিং ভিউ। এটাতে নর্মালি আমরা যদি ক্লিক করি তাহলে সাধারণত এটা পরবর্তী স্লাইডগুলোতে মুভ করছে, বাট ব্যাকে যাওয়ার জন্য আপনাকে রাইট ক্লিক করতে হবে। তো আমরা সাধারণত এই অপশনটাতে প্রেজেন্ট করি না। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইড শো। এই স্লাইড শোতেই আমরা সাধারণত প্রেজেন্ট করে থাকি। আমি এটাকে ক্লিক করছি। দেখেন এটাকে ক্লিক করার পরে আমাদের সেকেন্ড ডিসপ্লে, যেটা আমরা বলছি প্রজেক্টর, অথবা হতে পারে সেকেন্ড ডিসপ্লে হিসেবে টিভি হতে পারে, যেটাতে এই স্লাইডটা শো করবে, এটা ফুল ডিসপ্লেই এইভাবে শো করবে। সো আমরা আমাদের কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে এটা নেক্সট স্লাইডে আমরা যেতে পারি সিম্পলি। বাট এর পরেও বেশ কিছু ইন্টারেস্টিং অপশনস আছে, যেগুলো আপনি ইউজ করলে আপনার যারা অডিয়েন্স থাকবে তারা কিন্তু আপনার প্রেজেন্টেশনের প্রতি আরও বেশি মনোযোগী হবে। যেমন আপনি যদি রাইট ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট করলে আমার নেক্সট স্লাইডে যাবে, এবং লাস্ট ভিউ করলে আমার লাস্টের স্লাইডটা আমি অলরেডি দেখিয়েছি সেটা দেখাবে। সি অল স্লাইড, এটা করলে আমাদের সবগুলো স্লাইড একবারে শো করবে। এরপরে যে অপশনটা আছে জুম ইন, এটাতে ক্লিক করলে আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে হাইলাইট করতে অথবা জুম করতে, যেটা অডিয়েন্সটা বুঝতে পারছে না, সেটাতে আমার এটা জুম হচ্ছে। দেখেন এটা জুম হচ্ছে। সো আমরা অনেক সময় এটাও ইউজ করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে শো প্রেজেন্টার ভিউ। এটাতে ক্লিক করলে আমরা পাচ্ছি, দেখেন এইখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা আমার সেকেন্ড ডিসপ্লেতে আমার প্রজেক্টরে শো করবে, এবং ডান পাশে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এই স্লাইডটা আমার নেক্সট স্লাইড। আমি অ্যাট এ গ্লান্স এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তীতে কোন স্লাইডটা আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। সো আমার যদি স্লাইডে কোথাও ভুল থাকে আমি আগে থেকেই এখান থেকে দেখে নিয়ে কারেকশনের একটা সুযোগ আমার থাকছে। এখান থেকে দেখেন নিচের দিকে বেশ কিছু অপশনস আছে। এখানে দেখেন পেন অ্যান্ড লেজার পয়েন্টার টুলস, এটা খুবই ইন্টারেস্টিং। এটাতে আমি ক্লিক করছি। দেখেন ক্লিক করার পরে লেজার পয়েন্টার, আমরা সাধারণত যখন প্রেজেন্ট করি আমাদের মাউস পয়েন্টারটা দেখেন এইরকম একটা মাউস পয়েন্টার থাকে, বাট প্রেজেন্ট করার সময় যদি আমরা এই লেজার পয়েন্টারটা ইউজ করি, এটা দেখেন খুবই অ্যাট্রাকটিভ একটা প্রেজেন্টার। সো এটাকে আমরা অনেক সময় কাজে লাগাতে পারি, যেটা আমাদের প্রেজেন্টেশনকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারে। এরপরে দেখেন আরেকটা অপশন আছে পেন। আমরা অনেক সময় যখন ক্লাসে স্টুডেন্টদেরকে ক্লাস করাই তখন এই পেনটা ইউজ করা যেতে পারে, অথবা অডিয়েন্সকে এই পেন টুলসটা ইউজ করে কোনো একটা মার্কিং ইউজ করে আমরা প্রেজেন্টেশনটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করতে পারি।
এরপরে দেখেন আছে যে অপশনটা, সেটা হচ্ছে হাইলাইটার। আমরা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে যদি হাইলাইট করতে চাই, এটাকে ক্লিক করে দেখেন এটাকে হাইলাইট করা সম্ভব। সো এটাও যদি আমাদের দরকার হয় আমরা বিভিন্ন সময় এটা ইউজ করতে পারি। এরপরে দেখেন আমরা যেই হাইলাইটারগুলো ইউজ করে আসতেছি সেগুলোর এখান থেকে কালারটা চেঞ্জ করা যাবে। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি আপনার প্রয়োজন মতো কালার এখান থেকে চুজ করে ইউজ করতে পারবেন। পরবর্তীতে এই হাইলাইটারগুলোকে ইরেজারের মাধ্যমে সব ইরেজ করে দেওয়া সম্ভব। এরপরে আপনি যদি চান, আপনি কিবোর্ডের অ্যারো প্রেস না করে মাউস প্রেস করে নেক্সট স্লাইডে যাবেন, দেন এইখান থেকে নেক্সট স্লাইড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানেও দেখেন আরেকটা অপশন শো করতেছে, সি অল স্লাইড। এখানে ক্লিক করলেও আমাদের সবগুলো স্লাইড অ্যাট এ গ্লান্স শো করবে। এরপরে এটাও জুম অপশন, যেটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাক অর আনব্ল্যাক স্লাইড শো। এটা বলতে বোঝায় আমরা যদি চাই যে আমরা কিছু সময় আমাদের প্রেজেন্টেশনটাকে অফ রাখতে, ওই টাইমে ডিসপ্লেতে আমি ফুল ব্ল্যাক স্ক্রিন করে রাখবো অথবা হোয়াইট স্ক্রিন করে রাখবো। ওই টাইমটাতে আমার কোনো কন্টেন্ট শো করবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে চুজ করতে পারি। এটাকে ক্লিক করলে আমার ব্ল্যাক স্ক্রিন অথবা হোয়াইট স্ক্রিন হয়ে যাবে। আমি ব্ল্যাক স্ক্রিন করে রাখলে আমার ডিসপ্লেতে তখন ব্ল্যাক স্ক্রিন শো করবে। সো এটাও আমরা অনেক সময় ইউজ করি, যখন আমাদের প্রেজেন্টেশনের মাঝখানে একটু ব্রেক দরকার হয়, তখন আমরা এই হোয়াইট স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন করে রাখি, যেন আমার প্রজেক্টরে কোনো কন্টেন্ট শো না করে। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাও অলমোস্ট সেম, যেটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। এরপরে শো টাস্কবার, যেটা নর্মালি হচ্ছে আমরা ইউজ করি না প্রেজেন্টেশন সময়, টাস্কবার দরকার হয় না। সো প্রেজেন্টেশন সময় যদি আমরা এই সফট স্কিলগুলো মেনটেন করি, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রেজেন্টেশন আরেকটু ইন্টারেস্টিং হবে, আরেকটু অ্যাট্রাকটিভ হবে অডিয়েন্সের কাছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যদি আপনাদের বেটার কোনো আইডিয়া থাকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ কিপ ইন টাচ ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।